হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যেতে চলেছি কৃষ্ণনগর। আর এখন বর্তমানে আমরা আছি কাশিমবাজার স্টেশন। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো ফেমাস প্রচন্ড, সেজন্য আজকে আমরা কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সঙ্গে আছে বন্ধুরা পেছনে। চলো, আমরা ট্রেনের অপেক্ষায় আছি। ট্রেনটা ঢুকলে সোজা কৃষ্ণনগরে দেখা হচ্ছে। বন্ধুরা, আমরা ফাইনালি কৃষ্ণনগর স্টেশনে নেমে গেছি। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে এখানে যতগুলো ভালো ভালো পুজো হয়েছে জগদ্ধাত্রী, সেগুলোই দেখাবো তোমাদেরকে। ভিডিওটিতে জুড়ে থেকো। বন্ধুরা, এখন বর্তমানে আমরা আছি পল্লীশ্রী বারোয়ারি জগদ্ধাত্রী পুজো। আর এই পুজোটি প্রায় 24 বছর পুরনো। সামনে বছর একটু 25 বছর পূর্ণ হবে। এবছর হচ্ছে 24 বছরে পা দিয়েছে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বউবাজার বারোয়ারি। আর এখানকারই পুজো কমিটির সদস্য একটা দাদার সাথে কথা বললাম আমরা, এবং দাদার মুখ থেকে এই পুজো মণ্ডপের সম্বন্ধে কিছু জেনে নেব। তো চলো, ভিডিওটা জুড়ে থাকো এবং দাদার কাছে আমরা একটু জেনে নিচ্ছি। তো দাদা, একটু এই পুজো মণ্ডপের সম্বন্ধে একটু কিছু বলো। আমরা বহু বছর ধরেই পুজোটা করি। কৃষ্ণনগরে একদম প্রাণকেন্দ্রেই পুজো। আমরা এই বছর আমাদের 168তম বর্ষ। আমাদের এই পুজোটা হচ্ছে বউবাজার বারোয়ারি, এবং আমরা এটা কৃষ্ণনগরের মানুষ এটা মা মহেশ্বরী নামেই পরিচিত। এবছর আমাদের থিম আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিশ্চয়ই আপনাদের দর্শকদের দেখাবেন। এবছর আমরা রাজস্থানের সেই বিখ্যাত রাজমহলের আদলে আমরা আমাদের মণ্ডপটাকে সাজিয়ে তুলেছি। আসলে উৎসবটা আমরা কিভাবে দেখি, উৎসবটা হচ্ছে এমন যেটা মানুষ আনন্দ সহকারে পালন করে। আমরা চেয়েছি আমাদের এই পুজো মণ্ডপটাকে এমনভাবে কম্প্যাক্ট করতে যাতে মানুষ সারা বছরের বিভিন্ন দুঃখ গ্লানি ভুলে এই জগদ্ধাত্রী পুজোর আনন্দে নিজেদের মাতিয়ে তোলে। আর আপনারা যদি আমাদের এই জগদ্ধাত্রী প্রতিমাটাকে দেখান, তাহলে দেখবেন আমাদের প্রতিমার আদলটা হচ্ছে একদম সাবেকি। আমরা আধুনিকতা রেখেছি আমাদের মণ্ডপে, কিন্তু আমাদের যে প্রতিমা, যে মায়ের যে অপরূপ মুখ, সেটা সম্পূর্ণ সাবেকি। এবং সেটা কৃষ্ণনগরের যে বিখ্যাত বুলানের সাজ, যেটা আপনারা জানেন নিশ্চয়ই, যে বুলানের সাজ খুব বিখ্যাত। এবং এই বুলানের সাজ আপনারা কলকাতা এবং আমরা শুনেছি দেশান্তরেও যায়, মানে বাইরের দেশেও এটা পৌঁছে যায় এই সাজ। সেই সুবিখ্যাত বুলানের সাজে আমরা আমাদের মাকে সাজিয়ে তুলেছি। এবং আমাদের মাকে আমাদের এখানে অনেকেই মানত করে। আমাদের মা খুব জাগ্রত, সেই জন্য অনেকেই স্বর্ণালঙ্কার দেয়। সেই স্বর্ণালঙ্কার দিয়ে আমাদের মাকে সাজাই। আজকে হচ্ছে মহা অষ্টমী। এখন আপনারা যখন রেকর্ডিং করছেন, এখন হচ্ছে মহা অষ্টমী। আগামীকাল হচ্ছে আমাদের পুজো। কৃষ্ণনগরের যে ট্র্যাডিশন, সেটা হচ্ছে যে সপ্তমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী একই দিনে পুজো হয়, এবং তার পরের দিন বিসর্জন হয় দশমীর মাধ্যমে। চিরাচরিত সব রকম ট্র্যাডিশন মেনে আমরা পুজো করছি। এবং আমার নাম তন্ময় ঘোষ, আমি এই পুজোর একজন কর্মকর্তা।
তো দাদাকে অসংখ্য ধন্যবাদ, দাদা সমস্ত তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করলেন এই পুজো মণ্ডপের সম্বন্ধে। বন্ধুরা, এই পুজো মণ্ডপটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে গিয়ে জানাবে, এবং আরো অনেক পুজো মণ্ডপ তোমাদেরকে দেখাতে চলেছি। ভিডিওটিতে জুড়ে থাকো অবশ্যই। তো বন্ধুরা, আমরা এখন পরবর্তী যে মণ্ডপটির দিকে এগোচ্ছি সেটি হচ্ছে বেজিখালি বারোয়ারি পুজো মণ্ডপ। তো বন্ধুরা, তোমাদেরকে আমরা এই বুড়িমা পূজা মণ্ডপটি দেখালাম। তো অবশ্যই কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগলো। এখনো মায়ের মূর্তি সাজানোর কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি, তোমরা অবশ্যই ভিডিওতে হয়তো দেখেছো, এখনো কাজ চলছে। এটা কিছুক্ষণের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যাবে, আজকের মধ্যে অষ্টমী পড়ে যাবে, তো তারপরে পূজা হবে। তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।